প্রকৃতির বুকে নিরিবিলিভাবে মিশে থাকা হাওরের সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। শহরের কোলাহল থেকে দূরে হাওরের নিরিবিলি পরিবেশ ও স্নিগ্ধ দৃশ্য আমাকে সবসময় আকর্ষণ করে। এবারের ভ্রমণ ছিল একদম ভিন্ন রকমের অভিজ্ঞতা, আর সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। আগেই বলে রাখি, আমাদের ভ্রমণ হলো টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী ও টেকের ঘাট। মোট 2 দিনের ভ্রমণ ছিল। আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউশন হাউসে এই ভ্রমণ পরিকল্পনাটি বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত দিনে আমরা সবাই অফিসে জড়ো হই। সবাই বেশ উৎসাহ উদ্দীপনায় ছিলাম, কারণ হাওরের সৌন্দর্য এবং একসাথে সময় কাটানোর আনন্দ আমাদের সবার মনকে রোমাঞ্চিত করে তুলেছিল। আমাদের যাত্রা শুরু হয় নেত্রকোনা থেকে। সকাল 7টায় আমরা যাত্রা শুরু করি ঠাকুরকোনার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে। নৌকায় উঠে কায়েস ভাই বসদের ফুল দিয়ে সম্ভাষণ জানালেন। ঠাকুরকোনা পৌঁছে আমরা নৌকায় উঠে পড়ি। যথারীতি ঠিক সময়ে আমাদের নৌকা ছেড়ে দেয় এবং হাওরের পানিতে ভেসে ভেসে যাত্রা শুরু করি। বিশাল জলরাশি, দূরে দূরে সবুজের ছোঁয়া আর নীল আকাশ, সব কিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগছিল। নৌকার ছাদে বসে আমরা বাতাসের স্নিগ্ধতা উপভোগ করছিলাম, সাথে সাউন্ড বক্স, গানের তালে কিছুটা নাচানাচি ছিল। বেশ ভালোই লাগছিল। বন্ধু শুভ ছিল বেশ চঞ্চল। ওর কাজই ছিল সবাইকে মাতিয়ে রাখা। হাওরের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, এসব গ্রামের মানুষের সরল জীবনযাপন আমাদের মুগ্ধ করে। এর মাঝে আমরা সবাই সকালের নাস্তা সারি খিচুড়ি আর ডিম দিয়ে। হাওরের পরিষ্কার পানিতে সাঁতার কাটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্ট মেলা সেই বন্ধুরা। দিনের শেষে নৌকার ছাদে বসে আমরা সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখছিলাম। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, পুরো হাওর এক সোনালি আভায় ম্লান হয়ে যায়। সেই মুহূর্তটি ছিল একেবারে মনোমুগ্ধকর। সন্ধ্যা হয়ে এলে আমরা নৌকা ফিরিয়ে দেই টেকের ঘাটের উদ্দেশ্যে। তাহলে ভাবছেন এতক্ষণ আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা এতক্ষণ জাদুকাটা নদী ও বারিক্কা টিলাতে ছিলাম। এখন আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। হাওরের সৌন্দর্য, গ্রামের জীবন এবং মানুষের সরলতা সব মিলিয়ে এই ভ্রমণটি ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন আর কি বলবো, যে দৃশ্যটা দেখলাম সত্যি যেন স্বর্গ। যখন সূর্য উদিত হচ্ছিল, দুপুরের খাবারের আগে অফিস কর্তৃক আয়োজন করে এক মহা উৎসবে। সেরা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার কে হবে, এই নিয়ে ভোট হয়। পয়সাটা দিয়েছো, আমি এখান থেকে নাম ডিক্লেয়ার আমি করবো, একজন একজন করে আসবো, আমরা কলম দিব আর টোকেনটা দিব। ওই টোকেনে তোমার নামটা লিখে জমা দিবা। এবং সবার প্রিয় শ্রদ্ধেয় রফিক ভাই জয়লাভ করেন। লটারি খেলা হয়, সবাই খেলায় অংশগ্রহণ করে এবং অনেকেই পুরস্কার জয়লাভ করে। সত্যি এই অভিজ্ঞতাটা ছিল আমার কাছে সবচেয়ে সেরা। হাওরের এই ভ্রমণ আমাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে এসে প্রকৃতির মাঝে সময় কাটানোর এই অভিজ্ঞতা আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। যারা এখনও হাওরের সৌন্দর্য উপভোগ করেননি, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, একবার হলেও এখানে আসুন এবং প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।